তাহলে এবার চলে আসেন ওয়ার্ড দেখে, আমরা একটা ওয়ার্ড দেখে নাউন চেনার উপায়, নাউন চেনার উপায়। একটা ওয়ার্ড দেখে কিভাবে আমরা নাউন চিনব, ক্লিয়ার? একটা ওয়ার্ড দেখে আমরা কিভাবে নাউন চিনব, ধরেন একটা ওয়ার্ড, এই জিনিসটা খেয়াল করবেন, সবসময় খেয়াল করবেন ওয়ার্ডের শেষে, কোনো একটা ওয়ার্ডের শেষে যদি টিআইওএন থাকে, কোনো একটা ওয়ার্ডের শেষে, লাস্টে, শেষে দেখবেন, শেষে কি দেখবেন, টিআইওএন আছে, অথবা এসআইওএন আছে, অথবা এসএসআইওএন আছে, অথবা শিপ আছে, অথবা হুড আছে, ক্লিয়ার, হুড, অথবা ডম আছে, কি আছে, ডম। ওয়ার্ডের শেষে দেখবেন, ক্লিয়ার, ওয়ার্ডের শেষে দেখবেন, অথবা সিওয়াই আছে, কি আছে, সিওয়াই আছে, অথবা মেন্ট আছে, অথবা মেন্ট, এগুলো রেয়ার ক্ষেত্রে আর কি, ঠিক আছে, অনেক ক্ষেত্রে হয়তো চেঞ্জ হবে, অথবা সাইড আছে, সিআইডি, সাইড, অথবা কি আছে, অথবা এজ আছে, এস কোন ওয়ার্ডের শেষে দেখবেন, অথবা এসওয়াই আছে, ক্লিয়ার। কোন ওয়ার্ডের শেষে যদি এই ওয়ার্ডগুলো থাকে, কোন ওয়ার্ডের শেষে যদি এগুলোকে বলবো আমরা কি, এগুলোকে আমরা বলি হচ্ছে সাফিক্স। সাফিক্স মানে হচ্ছে উপসর্গ, অনুসর্গ, ক্লিয়ার, সাফিক্স বলি। এগুলোকে আমরা কি বলি, এগুলোকে আমরা বলি সাফিক্স, অর্থাৎ মূল শব্দের শেষে যে অংশটা, অতিরিক্ত অংশটা বসে, এটাকে আমরা বলি সাফিক্স। তাহলে কোন ওয়ার্ডের শেষে যদি এই ওয়ার্ডগুলো থাকে, তাহলে সেটা কি হবে, এটা হচ্ছে একটা করে কি হবে, নাউন হবে, তাই না? তার মানে হলো কোশ্চেন যদি এরকম হয় যে অ্যাকোমোডেশন, তাহলে ডিয়ার স্টুডেন্ট, জাস্ট এই পরীক্ষায় যদি আসে যে কোশ্চেনটা হলো এই যে অ্যাকোমোডেশন শব্দটা কি হবে, এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব না কি হবে, একটু কমেন্ট করে জানাতে হবে প্লিজ। TINSION, হ্যাঁ, ওকে, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, একটু লিখে নিতে হবে, হ্যাঁ প্রিয় ভাইরা, একটু চমৎকার করে লিখতে হবে, ওকে, একটু সুন্দর করে লিখতে হবে। স্যার আপনার স্পিড এত কমান, রুলসের পরে এক্সাম্পল বেশি দেন, ওকে, থ্যাংক ইউ ভাই, সমস্যা নাই, আমি আশা করছি যে সমস্যার কথা না, ওকে, ঠিক আছে। তাহলে কি লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। তার মানে অ্যাকোমোডেশন, ওকে, অ্যাকোমোডেশন শব্দটা কি হবে, অ্যাকোমোডেশন শব্দটা কি হবে, অ্যাকোমোডেশন, ওকে। অথবা ধরেন যে এডুকেশন, তাহলে এডুকেশন, তাহলে শেষে কি আছে, তারপরে হলো কি ইনফরমেশন, ইনফরমেশন, ক্লিয়ার। এরপরে হলো অবিডিয়েন্স, এটা হচ্ছে OBEDIENC, তাহলে কোন ওয়ার্ডের শেষে যদি সি থাকে, ক্লিয়ার, তাহলে টিআইওএন আছে। তারপরে দেখেন যে ফ্রেন্ডশিপ, ক্লিয়ার। এরপরে ধরেন যে হোমেস, তার মানে এস, কোন ওয়ার্ডের শেষে কি থাকে, এস থাকে, তার মানে হচ্ছে এরপরে হলো ব্রাদারহুড, তার মানে কোন ওয়ার্ডের শেষে যদি কি থাকে, হুড থাকে, ক্লিয়ার। এরপরে দেখা যাচ্ছে আপনার এরকম যদি ওয়ার্ড থাকে, তাহলে সেটাতে আমরা দেখে চিনবো, এটা হচ্ছে এক একটা করে কি হবে, ওকে প্রিয় ভাইরা, ওকে। তাহলে যদি পরীক্ষায় আসে, কোশ্চেন যদি পরীক্ষায় আসে, ধরেন একটা প্রশ্ন হলো যে স্টুডেন্টশিপ, এটা কোন পার্সেন্টেজ হবে, তাহলে আমরা ওয়ার্ডটাই দেখবো যে শিপ থাকলে কি হয় এটা, তাহলে এটা কি হবে, অ্যাডজেক্টিভ, বি নাম্বার হলো অ্যাডভার্ব, সি নাম্বারটা হলো নাউন, এটাকে আমরা কি দেখাবো, একটু লিখতে হবে প্রিয় ভাইরা, একটু লিখবেন প্লিজ, হ্যাঁ, থ্যাংক ইউ। অ্যাচিভমেন্ট, হ্যাঁ, মেন থাকলে কি হবে, গুড, আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন তাহলে কি হবে, কেমন, থ্যাংক ইউ সো মাচ। তার মানে হচ্ছে আমরা বুঝতে পারছি যে কি হবে, ওকে।